আসসালামু আলাইকুম। ফ্রাইডে স্পেশাল আজকে আবার আপনাদের সাথে স্পেশাল একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি পোলাও। সরি দুঃখিত চিংড়ি পোলাও অথবা চিংড়ির বিরিয়ানি যাই হোক। আম ১ম এই চিংড়ি মাছটার প্রসেসিংটা দেখিয়ে দেব। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল, পেঁয়াজ কুচি, এরপরে হচ্ছে চিংড়ি মাছ সবটাকে দিয়ে সুন্দর করে একটু হালকা ব্রাউন করে ব্রাউনিশ টাইপের করে একটু ভেজে নিতে হবে। এরপরে হচ্ছে সব প্রয়োজনীয় মসলা আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনা মরিচ বাটা, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর হচ্ছে বাদাম বাটা। সবটা একসঙ্গে দিয়েই মাছটাকে চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে প্রসেস করে নিতে হবে। আর এর ভিতরে সামান্য একটু বিরিয়ানির মসলাটাও এড করতে হবে। আ আর হচ্ছে সামান্য একটু দুধ। সবটা দিয়ে সুন্দর করে এখানে চিংড়ি মাছটা রান্না করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তাও এখানে এড করতে হবে। করে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমাদের চিংড়ি মাছ প্রসেসটা শেষ। এরপর হচ্ছে আ পোলাও রান্নার প্রসেস। পোলাও রান্নার তো আর নতুন করে আপনাদের বলার কিছুই নেই। এভাবে সবসময় রান্না হয়। পরিমাণ মতো তেল, ভিতরে জিরা, গোটা গরম মসলা দিয়ে এরপরে চালটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। চালটা সুন্দর করে ভাজা হয়ে গেলে ভিতরে পরিমাণ মতো লবণটা এড করতে হবে। লবণ দিয়ে আবারও কিছু সময় একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে এখানে চালের দ্বিগুণ ডবল পরিমাণ পানিটা যেটা আগে থেকেই আদা মানে যে মসলাগুলো দিয়ে পানিটা জাল দিতে হয়, সবটা দিয়ে সুন্দর করে জাল দিয়ে রাখা হয়েছিল সেই পানিটা এখানে দিয়ে দেওয়া হয়েছিল। এরপরে হচ্ছে দুধটা ভালো দিয়ে এটাকে আবারও রান্না হতে দিন। এরপর যখন চালটা 80% হয়ে যায় তখন হচ্ছে এই আগে থেকে প্রসেস করে রাখা চিংড়ি মাছটাই এর সাথে মিশিয়ে দিবেন। দিয়ে এবার পুরা রাইসের সঙ্গে মাছটাকে মিশিয়ে ফেলতে হবে। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিবেন। এরপরে হচ্ছে আম এরপরে হচ্ছে ড্রাই ফ্রুটসটা দিতে হবে। এরপরে আবারও একটু সামান্য আম বিরিয়ানি মসলা এড করবেন, পেঁয়াজ বেরেস্তা এড করবেন। এরপরে হচ্ছে এখানে ঘি এড করে দিতে হবে। এরপরে হচ্ছে কেওড়া জল মানে আমাদের বিরিয়ানি রান্না করতে যা লাগে একটু ফুড কালার সবটাই সুন্দর করে দিয়ে এটাকে আবারও কিছু সময় ঢেকে রাখতে হবে, দমে রাখতে হবে আরকি। এরপর ঢাকনাটা তুলে এটাকে আবারও খুব সুন্দর করে মানে একসাথে মিশিয়ে নিতে হবে। দুঃখিত আমার বলায় একটু সমস্যা হচ্ছে। সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিংড়ি পোলাওটা হয়ে গেল। তো এটা খুব সহজ মানে চিংড়ি পোলাও বলেন, বিরিয়ানি বলেন এটা খুবই টেস্টি একটা খাবার। এটা এরপরে সার্ভ করে দিন ব্যাস হয়ে গেল। এটা বাসায় একবার ট্রাই করে দেখবেন আসলে আপনাদের ভালো লাগবে। এই তো এই ছিল আমার আজকের রেসিপি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।